নিচে তাকানো ছাড়া? তাইলে এক দুইটা টি শার্ট দিব। পারবে? পারবেন না। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু অনেক সময় নিজেদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে দাবি করি বা ভালো জানি, ভালো পারি, নোট ডাউন করি না, মনে করি যে এটা হচ্ছে একটা সফটওয়্যার, এখানে সবকিছু রিজার্ভ থাকবে। লাইক কেমন স্টুডেন্টের মতো, একটা স্টুডেন্ট তার আম্মাকে বলতেছে, আম্মা আম্মা আমি পরীক্ষার ভিতরে 1 নাম্বার কম পাইছি, মানে 1-এর জন্য 100 পাইনি। বলতেছে আম্মা আমি 1-এর জন্য 100 পাই না, 100 1-এর জন্য পাই না। তাহলে কত বলছেন? 99। বলছে না, 2টা 0। সে 1-এর জন্য 100 পায় না, কত পাইছে? 2টা 0 পাইছে। আর আগে স্টুডেন্ট তো জীবনে কোনোদিন পাস করে না, তো বলতেছে আব্বু আব্বু আমি A+ পাইছি, আব্বু পরীক্ষায় A+ পাইছি। তখন সে ইয়া হয়ে গেছে যে তুমি A+ পাইছো, কি পরীক্ষায় A+ পাইছো? বলছে রক্ত পরীক্ষায়। রক্ত পরীক্ষায় A+ গ্রুপ থাকে না, এটা তো পরীক্ষা দিতে হয়, হয়তো A+ A পজিটিভ হয়। তো এরকম আমাদের যেন এরকম স্টুডেন্ট যেন না হইতে হয়, একটু কেয়ারফুলি অরিজিনাল A+ যেন আজকে আমরা পাই। তো দেখেন যে কেন এই পার্সোনাল ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই বিজনেসের ভিতরে আমাদের ফোকাস হচ্ছে কি, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অডিয়েন্স গ্রোথ। এই অডিয়েন্স গ্রোথটা কেন? কারণ আমরা যখন এখানে ডিস্ট্রিবিউটর হই, মেম্বার হয়ে যাওয়ার পর যখন বিজনেসটা স্টার্ট করি, তখন যখন আপনাকে নেম লিস্ট করতে বলা হয় যে আপনি অ্যাটলিস্ট ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে 6টা লিঙ্ক ওপেন করতে হবে, আপনি 3 বছর পরে দেখা যায় আপনার লিগে 3 জনই আছে, রাইট? অর্থাৎ ডায়মন্ড হওয়ার জন্য যে 6টা লিঙ্ক দরকার, সেই লিঙ্ক 6 জনকে আপনি বুঝে নেম লিস্টে আনতে পারেন না, ঠিক কিনা? এরকম আছে কিনা? এই জন্য হচ্ছে এই বিজনেসের যে আমাদের ফার্স্টে যিনি দেখিয়েছিলেন আমাদের আইএমডি, যে পিপল অ্যাসেট, এইটাকে যদি মডিফাই করে বলি, তাহলে আপনার একটা ম্যাসিভ অডিয়েন্স গ্রোথ দরকার, যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ থাকে। এখন ওগুলো থাকে কোথায়? হাট বাজারে থাকে, রাইট? মার্কেটে থাকে, রাইট? থাকে। বাট আমাদের পক্ষে এখন ওইটা সম্ভব না যে হাটে বাজারে যে আমি DXN এর ইনভাইট করব, মার্কেটে যে ইনভাইট করব। এখন হচ্ছে ইনভাইটের সিস্টেম হবে আলাদা, যেটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে রিভার্স ইনভাইটেশন। আমি কাউকে DXN এর কথা বলবোই না, আমি কাউকে DXN এর কথা বলবো না, ইনভাইটও করবো না। আমার কাছে তারা রিভার্স আসবে, জানতে আসবে DXN কি, এবং উইদাউট এনি নেগোসিয়েশন ছাড়াই আমার সাথে সে বিজনেস করবে। দ্যাট ইজ কল পার্সোনাল ব্র্যান্ড। কোনো নেগোসিয়েশন হবে না। খাও আপনারা যদি বলেন, তাহলে হচ্ছে এগুলো রিসেন্টলি আমি কিছু টুলস দেখাবো, যদিও সময় কম, তারপরে হচ্ছে যতটুকু সময়ের মধ্যে পারি যে টুলসগুলো দেখাবো কিন্তু রিসেন্টলি আপডেটেড। ফেসবুক নাই, হাত তোলেন। ফেসবুক ইউজ করেন না, অনেস্টলি ফেসবুক ইউজ করেন আছেন কেউ দ্বিতীয় সারি থেকে? দ্যাট মিনস সবাই ফেসবুক ইউজ করেন, রাইট? ফেসবুকের অ্যালগরিদম কাকে বলা হয়, কে বলতে পারবেন? টিজি কাকে বলা হয়, কে বলতে পারবেন? বিজনেস সুইট কাকে বলে, কে বলতে পারবেন? পারবেন? মেসেঞ্জার মেসেজ কিভাবে করতে হয় জানেন? ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে বানাইতে জানেন? রিপ্লাই কিভাবে দিতে হয় জানেন? এই জন্য বিজনেস হয় না, কারণ ফেসবুক আপডেট করছে ওইগুলো বিজনেস করার জন্য, আর এইগুলো করছে চিটচ্যাট করার জন্য, রাইট? তাহলে আমরা কোনটা করি? চিটচ্যাট করি। সো ফেসবুক খুব স্মার্ট, এই জন্য যে তারা চিন্তা করছে যে এই ফেসবুকটাকে ইউজ করে, আপনি জানেন যে বাংলাদেশে কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন একটা বলি, সেটা নিজের বলার মতো গল্প, নাম শুনছেন? সেইখানে কোনো হাট নাই, কোনো বাজার নাই, কিচ্ছু নাই, তাদের এক্সিস্টেন্ট কোনো ল্যান্ড নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, শুধু ফেসবুকের ভিতরে 7 কোটি টাকা পর্যন্ত সেল হয় মাসে। ওনাদের হাট বসায়, এটাকে বলা হয় উইকলি হাট। 7 কোটি টাকা পর্যন্ত সেল হয় শুধু ফেসবুক গ্রুপের ভিতরে। এটা জানেন আপনারা? জানেন। ওদের হাটটা সম্পর্কে দেখবেন। সো দেখেন, ম্যাসিভ গ্রোথ, যেটাকে বলছি আপনার দরকারটা হিউজ একটা অডিয়েন্স দরকার। তাহলে এই অডিয়েন্স গুলো কোথায় থাকে? আমি আবারও বলছি, আগের মতো করে যদি চিন্তা করি যে আমি ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস করব, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বুলশিট। আগের মতো করে হবে না, কারণ আমরা
যারা ডিএক্সএনে একটু লং টাইম আছে, যারা টেকনোলজিকে অ্যাভয়েড করছে, যারা টেকনোলজির সাথে আসলে অ্যাডপ্ট করতে পারে না টেকনোলজি, তারা আমাদের চোখের সামনে থেকে ঝরে পড়ে গেছে। আর যারা টেকনোলজি নিয়ে কাজ করছে, টেকনোলজির মধ্যে আছে, তাদের ম্যাসিভ গ্রোথ হচ্ছে। সো এই টেকনোলজি অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে দেখেন যে আগে যে নেম লিস্ট করে, তো বললামই তো যে 6 জন মানুষ দরকার, আপনি 1 বছর পরেও আপনার 6 জন মানুষ আপনি খুঁজে বের করতে পারেন না 6টা লিঙ্ক ওপেন করার জন্য। ঠিক আছে, তো তাহলে এই লোকগুলো কোথায় থাকে? আপনার লিডগুলো যেখানে থাকে সেটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ওয়ার্ম মার্কেট, আর একটা বলা হচ্ছে কোল্ড মার্কেট। এই দুইটা মার্কেটে এই হাজার হাজার কোটি কোটি মানুষ থাকে। ওয়ার্ম মার্কেট এন্ড ওয়ার্ম মানে কি? গরম। গরম মানে কি? গরম না, উষ্ণ, তাপ, তাপ, উত্তপ্ত একটু। এই ওয়ার্ম মার্কেটে যারা থাকে তাদের লিস্ট হচ্ছে, এটার সংজ্ঞাটা হচ্ছে পিপল হু অলরেডি নো ইউ, যেমন ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভস আর হচ্ছে নেইবার। এদেরকে বলা হয় ওয়ার্ম মার্কেট। নেটওয়ার্কিং এ এদেরকে আপনি চিনেন একটু, এই জন্য একটু তাপ। আর কোল্ড মার্কেট হচ্ছে, এই মার্কেট বলা হয় যে নিউ পিপল হু ডোন্ট নো অ্যান্ড ডোন্ট হ্যাভ এনি পারসেপশন অ্যাবাউট ইউ। অর্থাৎ কোল্ড মার্কেট হচ্ছে ঠান্ডা মার্কেট, যেখানে লোকজন আপনাকে চেনে না। এটার ভিতরে কোনো ভেজাল আছে? বুঝতে পারছেন না? বুঝেন না? এই দুইটা ছাড়া কোথাও লোক আছে? এই দুইটা ছাড়া লোক আছে কোথাও? হয় আপনি তাদেরকে চেনেন, অথবা আপনি তাদেরকে টোটালি চেনেন না। এই দুইটা ছাড়া তো লোক নাই। বাট এখন এই মানে 21st সেঞ্চুরিতে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে যারা এই দুইটা মার্কেটের প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ওয়ার্ক মার্কেটের প্রবলেম হচ্ছে যখনই আপনি তাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং এ দাওয়াত দিতে যাচ্ছেন, তখন তারা সেন্স করতে পারে, ইস আমার সাথে তার রিলেশন আছে, সে হয়তো বা কোনো কমিশন পাওয়ার জন্য, রাইট? বলে কিনা যে ও আমার কাছে আসছে এই নেটওয়ার্কে, দেখছি ও তাহলে কমিশন পাবে, এই জন্য আমার কাছে আসছে। সো তারা একটা পারসেপশন করে, যে তাদের একটা পারসেপশন হলো যে আপনি তাদেরকে এই বিজনেসে দাওয়াত দিচ্ছেন আপনার ইন্টারেস্টের জন্য। সো যেহেতু আপনার সাথে একটা রিলেশন আছে, তারা কি করে, এখনকার কথা বলছে, আগের কথা বলছেন, আগে এইরকম সিস্টেম ছিল যে আপনি ওয়ার্ক মার্কেট দিয়েই আপনি বিজনেসটা স্ট্যাবলিশ করবেন, কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এখন মনে করেন যদি যান ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিকজ আমি আমার লাইফে দেখছি, আমি আমার ডিএক্সে না আমার কোনো ফ্রেন্ড নাই, একটা ফ্রেন্ডও আমার নাই। বাট এখন হচ্ছে কত, প্রায় 90,000 এর প্লাস মেম্বার আমার টিমে, প্রায় 90,000 প্লাস মেম্বার, কিন্তু আমার কোনো ফ্রেন্ড নাই। কেন নাই? যাদেরকে বলছি আসলে এই ধরনের একটা কি হয়েছে, রিফ্লেকশন আসে। আমাকে যেহেতু বন্ধু কিছু প্রোডাক্ট ইউজ করছে, কিন্তু ওরা চিন্তা করছে আমার বন্ধু মানুষ, হয়তো কোনো কমিশন আছে, আমার এই বিজনেসের ভিতরে তার কোনো ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এই প্রবলেমটা আপনারা ফেস করেন কিনা? ইয়েস অর নো? ইয়েস। যদি ফেস করেন তাহলে এটা একটা প্রবলেম, আপনার চেনা জানা থাকলেই হবে না। আরেকটা প্রবলেম হচ্ছে কোল্ড মার্কেটের প্রবলেম হলো যে তারা আপনার সাথে বিজনেসটা কেন করবে না, কারণ আপনাকে সে চেনেই না, আপনার সম্পর্কে তার কোনো ধারণাই নাই। তাহলে তার বিজনেসটা কেন করবে? তাহলে তারা বিজনেসটা কেন করবে? আপনাকে তো তারা চেনেই না। তাহলে দুই জায়গাতেই সমস্যা। দ্যাট মিন্স টোটাল যে আপনার অডিয়েন্স আছে পুরোটাই সমস্যা। সমস্যা কিনা? এই জন্যই তো আমাদের কমপ্লেইন আসতেছে, কমপ্লেইন না, জাস্ট আমাদের কান্ট্রি ম্যানেজার বলতেছে বাংলাদেশে জয়েনিং পোর, জয়েনিং নাই। ঠিক কিনা স্যার? জয়েনিং লেভেল স্পোর, জয়েনিং হচ্ছে না, কারণ কি? আপনার লোক নাই, কাকে জয়েন করাবে? প্রমোশন আসলে আপনার দাদা, মামা, চাচা, নানা একদম জয়েন করায় কিন্তু আমরা প্রমোশন অ্যাচিভ করে ফেলি। এখন দেখা যায় ভুল ভ্রান্তিতে একজন মারা গেছে, সেও মেম্বার হয়ে গেছে। দেখা গেছে আপনার আব্বা একবার মারা গেছে মেম্বার হয়ে, তাকে প্রমোশন অ্যাচিভ করার জন্য আবার মানে জেতা বানায় মেম্বার করে দিচ্ছে। পাওয়া যায় না তো ওই ভোটে, বাংলাদেশে ভোট এরকম হয়। যাই হোক, তো তাহলে দেখেন যে নাই, পাচ্ছি না, আমার ওই অডিয়েন্সটা আমি পাচ্ছি না। তাহলে দেখেন যে এই মার্কেটেও প্রবলেম, এই মার্কেটেও প্রবলেম। এখন আমার উপায়টা কি? উপায়টা হচ্ছে you will have to convert a cold market into a hot market. আপনার ওয়ার্ম মার্কেটেও কাজ হবে না, কোল্ড মার্কেটেও কাজ করবে না, বাট এই কোল্ড মার্কেটটাকে হট মার্কেটে আমাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন বলেন তো, এটা হলো থার্ড কুইজ, কোল্ড মার্কেটে কারা থাকে?
অপরিচিত মানুষ। অনেকে অ্যান্সার দিয়েছে, এই জন্য যারা যারা দিয়েছে তাদের জন্য চকলেট একটা করে, ঠিক আছে? তাহলে কি করতে হবে যে তাদেরকে, এই ঠান্ডাদেরকে আমাদেরকে গরম বানাইতে হবে, রাইট? এই ঠান্ডাকে গরম বানানোর জন্য আমাকে কি করতে হবে সেটা হচ্ছে ইউ শুড স্টার্ট ইউর প্রসপেক্ট জার্নি। আপনার প্রসপেক্ট জার্নিটা শুরু করতে হবে, পিপল শুড নো ইউ। আপনাকে এমন কিছু করতে হবে যাতে লোকজন আপনাকে চেনে। তারপরে যেটা করতে হবে, পিপল শুড স্টার্ট লাইকিং ইউ, অর্থাৎ মানুষ আপনাকে পছন্দ করতে থাকতে হবে। এমন কিছু করবেন যে মানুষ আপনাকে দে স্টার্ট লাভিং ইউ, দে স্টার্ট লাইকিং ইউ, এমন কিছু করবেন। কি করবেন আমি সেটা বলে দিব। তারপরে যেটা হচ্ছে হোয়াই পিপল স্টার্ট ট্রাস্টিং ইউ, যখন লোকজন আপনাকে বিশ্বাস করা শুরু করবে তখনই কিন্তু আপনার কোল্ড মার্কেট হট মার্কেটে পরিণত হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যারা ব্র্যান্ড আছে অলরেডি, যারা ওই কোল্ড মার্কেটকে হট করে ফেলছে, দেখবেন যে ওরা যদি একটা কথা বলে, বাংলা একটা মাঝখানে একটা ইয়ে হয়েছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপনার জাস্ট কত সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতরে কোকা কোলা সরিয়ে রেখেছিল, রাইট? এটা জানেন কেউ? কত বিলিয়ন ডলার, কত মিলিয়ন ডলার আপনার সেখানে ফল করছে। শুধু কোকা কোলার বোতলটাকে আর পানির বোতল, তাকে কোকা কোলা এবং পানির বোতল দেওয়া হয়েছে, কোকা কোলা আর পেপসি এরকম হবে। শুধু জাস্ট এরকম করে সরাইতে টাইম লাগছে অনলি 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডে কোটি কোটি টাকা ফল ডাউন করছে এই পেপসির ব্যবসা। এটা কি কোকা কোলার জন্য না রোনালদোর ব্র্যান্ডের জন্য? ব্র্যান্ড, যে রোনালদো কোকা কোলা সরাই দিছে, আমি তো খাবো না তাহলে কোকা কোলা, কারণ আমি ওর ফ্যান। যখন আপনার ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে না, তখন দেখবেন যে টাকা, লোভ কোনোটার আপনার প্রবলেম হবে না। বাট মনে রাখতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং ইটস অল অ্যাবাউট, এটা হচ্ছে টাইম টেকিং প্রসেস। এটা টাইম নেবে, রাতারাতি আপনি ব্র্যান্ড হতে পারবেন না। তাহলে দেখেন যে এই আপনাকে কোল্ড মার্কেটটাকে হট মার্কেটে করতে হবে, বাট হাউ? এই হাউটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, অর্থাৎ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। যদি আপনি হিউজ একটা ম্যাসিভ একটা চান, যে অডিয়েন্স চান, লিড চান, মানুষের সাথে কানেক্ট হতে চান, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অবশ্যই আপনাকে বিল্ড করতে হবে। দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং এর বেনিফিট গুলো কি কি। আমি আগেই বলেছি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে ইউজেস গুলো আছে সবগুলো হচ্ছে আপনার, আমাদের মতো বিজনেস যারা নেটওয়ার্কিং বা ডিরেক্ট সেলিং বিজনেস করি তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি অপরচুনিটি যে এই পার্সোনাল এই ব্র্যান্ডটাকে ডেভেলপ করা। কি কি আমরা এখান থেকে বেনিফিটেড হব? 1 নাম্বার হচ্ছে মোর সেলস। যখন আপনার ব্র্যান্ড হবে না, আপনি জাস্ট 1 কাপ কফি, যে ডিএক্স 3-in-1 কফি কাপের ভিতরে করে খায়, দেখবেন যে আপনার জিজ্ঞেস করবে, স্যার আপনি কোন কফি খান, এটা কফিটার ভিতরে কি আছে? আমার স্যার যেহেতু এটা খাবে, এটা খাবো। ঠিক, সেলসের প্রবলেম হবে না, বিশ্বাস করেন? ইয়েস, হবে না, সেলসের প্রবলেম হবে না। সেকেন্ড হচ্ছে কোনো নেগোসিয়েশন হবে না। আমরা অনেক সময় বলি, তুমি আমার দোস্ত, এতদিন ধরে ডিএক্সিনে আছি, তুমি এখনো পর্যন্ত মেম্বার হইলে না, এই দুঃখ কোথায় রাখি? নেগোসিয়েশন করতে যাচ্ছেন, তাও কিভাবে? বেগার, মানে ভিক্ষুকের মতো। ঠিক আছে, অনেক সময় আমাদের দেখে ডিএক্সিন অনেকে আছে বলে যে, ভাই আপনি যদি 600 বিবি করেন, আমার 1300 বিবি হয়ে যায়, এই মাসের বোনাসটা আমার কোয়ালিফাই হবে, প্লিজ একটু করেন না। আছে কি না? আচ্ছা, আমি নিজে শুনছি, বলে কি যে আমাকে অনেক বলে, ভাই সাগর ভাই আমি তো 1000 বিবি করছি, 300 বিবি শর্ট আছে, আমার কথা তো শোনে না, আপনি একটু বলে দেন না যেন 300 বিবি করে, তাইলে আমার বোনাসটা কোয়ালিফাই হয়। বাট যখন আপনি ব্র্যান্ড হবে না, নেগোসিয়েশন হবে না, আপনাকে কাউকে এত কিছু বুঝাইতে হবে না, জাস্ট উইদাউট নেগোসিয়েশন সে আপনার কাছে বিজনেসে চলে আসবে, অত কিছু বিচার করবে না। এটা হচ্ছে নো নেগোসিয়েশন। তারপরে যেটা হচ্ছে, তারা নিজে ইচ্ছা করে আপনার সাথে জয়েন করবে যখন আপনার ব্র্যান্ডটা আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি হচ্ছে ইউ উইল গেট ক্লোজ লিড। যদিও তারা জিজ্ঞেস করে, একেবারে নতুনদেরকে যেইভাবে আপনাকে বোঝাইতে হবে, বাট আপনি যারা আপনার ক্লোজ লিড পাবেন ওদেরকে ওইভাবে বুঝাইতে হবে না, জাস্ট আপনি তাদেরকে ধরিয়ে দেবেন, ইয়েস আমি আই এম ডুইং দিস বিজনেস, ইউ ক্যান স্টার্ট। আপনি করতে পারেন, দেখবেন যে 4-5 কথায় কাজ হয়ে গেছে। এত কিছু বছরের পর, ওই যে একটা কোম্পানি ছিল বুঝছেন, এমন ভাবে হাঁটার মতো লেগে থাকতো,
মনে হয় যে কবরে গেল, কবর থেকে টাইনে না করবে জয়েন করবে। ঠিক আছে, এইরকম আপনাকে করতে হবে না। তো আপনি ক্লোজ লিড পাবেন। দেখেন, তারপরে হচ্ছে নেম অ্যান্ড ফেম তো আছে। যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডটা ক্রিয়েট হয়ে যাবে, বিল্ড হয়ে যাবে, তখন নেম অ্যান্ড ফেমের কোনো অভাব হবে না। ইদানিং একটা ফেসবুকে আছে একটা মেয়ে, করোনার ভিতরে সামস না একটা মেয়ে যে ভাষণে একটা বিনোদন দেয়, সামস না সামস দা, হ্যাঁ দেখছেন না ভিডিও, একটা ভিডিওর ভিউ কত, প্রায় কোটি কোটি লক্ষ লক্ষ ভিউ। ও দেখা যাচ্ছে যে ও বিনোদন দিচ্ছে, হঠাৎ করে ও এমন একটা স্ক্রিপ্ট করছে, সেই স্ক্রিপ্টের ভিতরে তার ওই অ্যাক্টিং এর পাশাপাশি সে একটা ওই পিজার অ্যাড দিয়ে দিছে। দেখছেন কেউ? দ্যাট ইজ কল ব্র্যান্ড। সে এই পিজার অ্যাড, সে ব্র্যান্ডিং এমন ভাবে তৈরি করছে, সে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে বিনোদন দেয়, বাট সে ওই কি পিজার অ্যাডটা দেওয়ার পরে ওই পিজা রাতারাতি ফেমাস হয়ে গেছে। ওটা কি পিজার কারণে নাকি ব্র্যান্ডের কারণে? তার ব্র্যান্ডের কারণে। সো ব্র্যান্ডকে ইগনোর করা যাবে না, ব্র্যান্ড আপনাকে ক্রিয়েট করতেই হবে। হাউ টু বিকাম এ ব্র্যান্ড ইউজিং সোশ্যাল মিডিয়া। দেখেন, অ্যান্ড্রয়েড ফোন নাই এখানে কেউ আছে, বাট বিশ্বাস করেন যে এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আপনি একটা ট্রিমেন্ডাস, একটা এক্সিলেন্ট ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন। সেটা শুধু এই চিটচ্যাট গিট গেট না করে যদি এটাকে প্রপার ভাবে ইউজ করেন। অনেক ইউজেস আছে, আমি কিছু কিছু শেয়ার করব। সেটা হলো এই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড, মানে সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু আপনি ব্র্যান্ড তৈরি করতে পারবেন না। ঠিক আছে, তো এটা আপনাকে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি এই সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড ক্রিয়েট করবেন। তার 7টা আইডিয়া আছে, বাট মেইন 3টা আইডিয়া আমি দিব, এই জন্য 7টা আমি কভার করতে পারবো না। 4টা আমি এনি আদার ডেতে আবার কভার করব, বাট 3টা স্টেপ আমি আজকে আপনাদেরকে আলোচনা করব, আপনি ইউজ করে সো ইউ ক্যান বিল্ড এ পার্সোনাল ব্র্যান্ড। তো এই 3টা স্টেপ কি? একটা স্টেপ হচ্ছে আইডেন্টিফাই টার্গেট গ্রুপ, অর্থাৎ আপনি কাদের ব্র্যান্ড হতে চাচ্ছেন, কোন সমস্ত লোকদের ব্র্যান্ড হতে চাচ্ছেন, বুড়াবুড়ি, জোয়ান, বিবাহিত, অবিবাহিত, কোন ধরনের আপনি মানুষকে টার্গেট করছেন আপনি তাদের কাছে ব্র্যান্ড হওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে না, এখন বাংলাদেশে নাকি সোশ্যাল মিডিয়াতে ওভার 9 অর্থাৎ 9টারও বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আপনাকে সিলেক্ট করতে হবে কোন মিডিয়াতে আপনি নিজের ব্র্যান্ডটা তৈরি করবেন। ঠিক আছে, তো আপনাকে সিলেক্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা করতে হবে এবং পোস্টিং কন্টেন্ট। এই 3টা জিনিস আমি এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান। পোস্টিং কন্টেন্টটা হচ্ছে আপনি কি ছবি দিয়ে ব্র্যান্ড হতে চান, যে শুধু ছবি দিবেন বা নিচে একটা মোটিভেশনাল কোড দিবেন, এইটা দিয়ে ব্র্যান্ড হতে চান, এটা আপনার হচ্ছে পোস্টিং কোড। নাকি ভিডিও দিয়ে হইতে চান, নাকি টিকটক দিয়ে হইতে চান, কি দিয়ে হইতে চান? ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার কন্টেন্টটা কি হবে। নাকি ব্লগ দিয়ে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, এই জিনিসটা আপনার কথা। তাহলে কয়টা? প্রথমে কি করতে হবে? আইডেন্টিফাই, একটু জোরে বলেন। 2 নম্বরে, তারপরে পোস্টিং কন্টেন্ট, এই 3টা স্টেপ। এখন দেখেন হচ্ছে আইডেন্টিফাই টার্গেট গ্রুপ। আপনি যখন আইডেন্টিফাই টার্গেট গ্রুপ নিয়ে কাজ করবে, ধরেন অ্যানালাইজ ইউর ইন্টারেস্ট এরিয়া। প্রথমে যেটা করতে হবে, আপনি আসলে কোন জিনিসটা বেশি পারেন, ভালো পারেন। এখানে কেউ ভালো গান গাইতে পারেন, রাইট? কেউ ভালো নাচতে পারেন, কেউ ভালো রান্না করতে পারেন, ঠিক কিনা? অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে আপনি কোন জিনিসটা ভালো পারেন, ওই জিনিসটা দিয়ে আপনাকে ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আবার ভাবতেছেন যে আমি তো গান গাইতে পারি ভালো বা আমি নাচতে পারি ভালো, এটা দিয়ে ডিএক্সএল এর ব্যবসা কি কাজে লাগবে? এইটাই কাজে লাগবে, সেটা দেখাবো। কারণ আপনি যখন ভালো নাচতে পারবেন, আপনার যখন ফ্যান ফলোয়ার হয়ে যাবে, তখন এই কফি খাইতে বললে তারা খাবে, এই সোপ ইউজ করতে বললে তারা করবে, কারণ তখন তো আপনি ব্র্যান্ড, শুধু নাচেন না, ঠিক কিনা?
তাহলে আপনার ইন্টারেস্ট এরিয়াটা খুঁজে বের করবেন যে আপনি কোন জিনিসটা ভালো পারেন। কারণ সৃষ্টিকর্তা মানুষকে এমন ভাবে তৈরি করছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু মেকানিজম, পটেনশিয়ালিটি বা কিছু কিছু ট্যালেন্ট আছে। আমার ভিতরে যেটা আছে আপনার ভিতরে নাই, আপনার ভিতরে যেটা আছে আমার ভিতরে নাই। সো আপনি এটা ফাইন্ড করেন যে আমার কোন জিনিসটা আমি ভালো পারি, ওইটাই হবে আপনার ব্র্যান্ডের, যে কি দিয়ে আপনি ব্র্যান্ড করবেন আপনার ইন্টারেস্ট এরিয়া। তারপরে সে ডু নট থিঙ্ক ইট উইল ওয়ার্ক অর নট। যখন আপনি ইন্টারেস্টেড এটা খুঁজে পাবেন, শুধু মাথায় ঢুকাবেন এটা কাজ করবে কি করবে না এটা নিয়ে আমি ভাববো না। এবং আজকে থেকে জার্নি শুরু করবেন। কিভাবে করবেন? আজকে থেকে শুরু করেন, 2 মাস পরে তার রেজাল্ট দেখেন। আজকে থেকে শুরু করবেন। শুধু যে চ্যাটিং এগুলো করেন, 2-4-5 মিনিট করেন, সমস্যা নেই, ঠিক আছে, 2-4-5 মিনিট করেন। বাট এই ফেসবুকটাকে, যেহেতু ফেসবুকের ইউজার বেশি, শুধু আমি ফেসবুক দিয়েই দেখাবো যে কিভাবে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করে হিউজ একটা ম্যাসিভ একটা অডিয়েন্স আপনি পাইতে পারেন। দেখেন এটা কাজ করবে কি করবে না এটা নিয়ে চিন্তা করবেন না। থার্ড অফ অল হচ্ছে ডু নট থিঙ্ক দেয়ার ইজ নো মার্কেট প্লেস। মার্কেট প্লেস নাই এটা চিন্তা করা যাবে না, যে আমি হচ্ছে যে কচু কাটতেছি, এইটার কোনো মার্কেট আছে কিনা। তারপর আমি পানি গরম কিভাবে করতে হয় এটা করতেছি, এটার কোনো মার্কেট প্লেস আছে কিনা এইটা চিন্তা করবেন না। এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন না, বিকজ মাছ কিভাবে কাটতে হয় উইদাউট ভালো ক্যামেরা, শুধু মোবাইল দিয়ে বাজারে যে, ঠিক আছে, বাজারে যে কিভাবে মাছ কাটে এই ভিডিও করে আপনারা দেখেন একটা চ্যানেল, এই চ্যানেলটার নাম হচ্ছে বিডি ফিশ অ্যান্ড ফিশিং লাইফ। এই চ্যানেলের কাজই হচ্ছে বিভিন্ন মার্কেটে যে মাছ কিভাবে কাটে সেটা ভিডিও করে আপলোড করা। কোনো হেডফোন নাই, কোনো মাইক্রোফোন নাই, কিচ্ছু নাই, শুধু একটা মোবাইল দিয়ে ভিডিও করে এটা আপলোড করে। কেন বলছি যে এটা কাজ করবে কি করবে না, মার্কেট প্লেস আছে কি আছে না এটা নিয়ে ভাববেন না, বিকজ এই চ্যানেলটা থেকে আপনারা সবাই জানেন, আমি একটা প্রোগ্রামে দেখেছিলাম যে ইউটিউব চ্যানেলগুলো যে ইনকাম করে সেটা কিন্তু আপনি জানতে পারবেন একটা লিংক ইউজ করে, একটা থার্ড পার্টি প্লাগইন দিয়ে জানতে পারবেন যে এই চ্যানেলটা মাসে কত টাকা ইনকাম করে। আমি কি দেখতে পাচ্ছি কিনা জানি কিনা। দেখেন যে এই চ্যানেলটা আপনার হচ্ছে পার মান্থ, এখানে দেখেন যে এস্টিমেটেড আর্নিংস হচ্ছে কত, আমি দেখতে পাচ্ছি না, বলেন 2.1K থেকে 33.3K ডলার। আর এটা হচ্ছে, আমি যেহেতু এটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি, এভারেজ ইনকাম হচ্ছে পার মান্থ $20,000। কারণ এখানে এটা সর্বনিম্ন দেখিয়েছে আর এটা সর্বোচ্চ। একটা মাছ কাটার ভিডিও করে $20,000 ইনকাম করা যায়। মাছ কাটার ভিডিও মান্থলি এখানে দেওয়া আছে, এস্টিমেটেড মান্থলি এবং ইয়ারলি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে $20,000 মানে কত? হ্যাঁ, 17-18 লাখ শুধু মাছ কেটে, রাইট? তাহলে ডোন্ট থিঙ্ক যে আপনার এটা কাজ করবে কি করবে না, এটা কাজ, শুধু আপনাকে কি করতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে ওনাকে চিনেন যে বিবেক বিন্দ্রা, উনি হতেছে আগে ইন্ডিয়াতে ছোট ছোট মোটিভেশনাল প্রোগ্রাম করতো। উনি কিন্তু নেটওয়ার্কিং বা ডিরেক্ট সেলিং এর উপরে খুব ভালো ট্রেনিং করায়। জানেন কি ওনার ট্রেনিং দেখছেন? আপনারা দেখছেন ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্কিং এর ভিতরে সুন্দর করে উনি খুব চমৎকার ট্রেনিং করায়। এবং ওনার 1 ঘন্টার একটা সেশন ইন্ডিয়াতে আমি লাস্ট যখন দেখেছিলাম, যে টপ 10 এর ভিতরে উনি হচ্ছে সেকেন্ড অথবা থার্ড এর মতো হবে। ওনার 1 ঘন্টার একটা সেশনে 1 লাখ টাকা উনি চার্জ করে। 1 ঘন্টার সেশনে কত চার্জ করে? 1 লাখ টাকা চার্জ করে। এবং উনিও যতদূর জানি উনি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত। উনি লিড কিভাবে পায়? এখন এই যে ব্র্যান্ড করছে, কেউ যদি ওনার ফ্যান হয়, নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য ওনাকে জিজ্ঞেস করবে যে আপনার প্রোডাক্ট কি, মার্কেটিং প্ল্যান কি, কোম্পানি কি, জিজ্ঞেস করবে? দরকার নাই, নো নেগোসিয়েশন। স্যার আমি আপনার সাথে কাজ করব, জয়েন করেন, দ্যাটস ইট, ঠিক কিনা? এত কাহিনী, এত হিস্ট্রি জানতেই যাবে না, বিকজ অলরেডি সে তার ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছে। তাহলে দেখেন আমি তার আর্নিংসটা দেখাচ্ছি। এ হচ্ছে